হেদায়ার মধ্যে অনেক মিথ্যাচার করা হয়েছে, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা হানাফিদের নির্ভরযোগ্য গ্রন্থ আল হেদায়ার পোস্টমর্টেম করার জন্য আপনাদের সামনে আজকে দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হানাফিদের নির্ভরযোগ্য গ্রন্থ আল হেদায়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক মিথ্যাচার করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 106, লা তাকদিবু আলাইয়া, তোমরা আমার উপর মিথ্যাচার করবে না। ফা ইন্নাহু মান কাযাবা আলাইয়া, কেননা যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যাচার করবে, ফালিয়ালিজিন নার, সেই জন্য তার থাকার জায়গা জাহান্নাম করে নেই। অতএব যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যাচার করবে, তার থাকার জায়গা জাহান্নাম। তো হেদায়া গ্রন্থের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনেক মিথ্যাচার করা হয়েছে। তার মধ্যে আরেকটি মিথ্যাচার হচ্ছে যে উজু কিসে ভঙ্গ হয়। তো এ সম্পর্কে আল হেদায়া গ্রন্থের লেখক প্রথম খণ্ড আল হেদায়ার 17 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন, ওয়াকিলা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল হাদাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো হাদাস অর্থাৎ উজু কিসে ভঙ্গ হয়। ক্বালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা ইয়াখরুজু মিনাস সাবিলাইন, অর্থাৎ যা দুই পথ অর্থাৎ পেশাব ও পায়খানার রাস্তা থেকে বের হয় তাতে উজু ভঙ্গ হয়ে যায়। প্রিয় দর্শক মণ্ডলী, এই হাদিস সম্পর্কে হানাফিদের নির্ভরযোগ্য ইমাম আল্লামা আবুল আব্বাস আহমদ বিন ইব্রাহিম আস-সারুজি আল আনাফি, যিনি 710 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি বলছেন, লা ইউরাফু আসলান, এর সনদের আদৌ কোনো খোঁজ খবর নেই। আল গায়াহ ফি শারহিল হিদায়াহ প্রথম খণ্ড 125 নম্বর পৃষ্ঠা। আল্লামা জাইলাই হানাফি তিনি এই হাদিস সম্পর্কে বলেছেন, হাদিসটি গরীব অর্থাৎ ভিত্তিহীন। নাসপুর রায়া প্রথম খণ্ড 37 নম্বর পৃষ্ঠা। দলিল নম্বর 3, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ, যিনি 852 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি এই হাদিস সম্পর্কে বলেছেন, লাম আজিদহু, আমি এই বর্ণনা কোথাও পাইনি। আদ-দিরায়া প্রথম খণ্ড 30 নম্বর পৃষ্ঠা। হানাফিদের নির্ভরযোগ্য আরেকটি ইমাম মুল্লা আলী কারি হানাফি 1014 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি বলছেন, ফালা আরিফু লাহু আসলান, অতএব আমি এর কোনো ভিত্তি অর্থাৎ দলিল জানি না। ফাতহু বাবিল ইনায়াহ প্রথম খণ্ড 59 নম্বর পৃষ্ঠা। অতএব এই হাদিসটি ভিত্তিহীন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার করা হয়েছে, যা ইমামরাই স্পষ্টভাবে বলে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, হেদায়ার মধ্যে অনেক মিথ্যাচার করা হয়েছে, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ বুঝদান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।